স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর মানসিক ও শারীরিক সমন্বয় সাধনের সক্ষমতা অর্থাৎ স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়টির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. ঠিক বাক্যে হ্যাঁ ও ভুল বাক্যে না লেখো। হাফগণিত 4 = 2। ক. বিশ্রামে দাঁড়ানোর সময় হাত দুটি সামনে রাখতে হবে, এটি হবে ভুল, তাই এখানে আমরা না লিখব। খ. লোফালুফি খেলায় নির্দিষ্ট খেলোয়াড়রা বর্গক্ষেত্র আকারে দাঁড়াবে, এটি হবে ভুল, তাই এখানে আমরা না লিখব। গ. বাঁয়ে ঘোরার সময় হাঁটু সোজা থাকবে ও হাত দুটি দেহের দুপাশে শরীরের সঙ্গে লেগে থাকবে, এটি হবে ঠিক, তাই এখানে আমরা হ্যাঁ লিখব। ঘ. তালাসনে চিবুক মাটিতে লাগিয়ে উপুর হয়ে শুতে হয়, এটি হবে ভুল, তাই এখানে আমরা না লিখব। 2. মনীষীদের ছবির নিচে তাদের নাম লেখো। 1 × 2 = 2। দেখো এখানে তোমাদেরকে দুটি মনীষীর ছবি দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে নাম লিখতে হবে। প্রথমে দেখো একটা ছবি রয়েছে, ইনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ, তাই এখানে আমরা প্রথম শূন্যস্থানে লিখব দন্তের শয়ে বয় আকার ময় দীর্ঘই স্বামী বয় হস্যই বয়েকার কয়াকার দন্তন্য দন্ত নয় দয় বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। তারপরটা দেখো একটা ছবি রয়েছে, ইনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই এখানে আমরা নিচে শূন্যস্থানে লিখব দীর্ঘই তালবের শয়ে বয়ে র চ দন্তে নয় দয় র ফলা ঈশ্বরচন্দ্র, তারপর একটু ছেড়ে বয় হস্যই দয়জ ফলা আকার দন্ত সয়াকার গ র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 3. প্রশ্নগুলির উত্তর লেখো। 1 × 3 = 3। ক. সমাসনের একটি উপকারিতা লেখো। উত্তর: এই আসনটি মেরুদণ্ড ও হাতের পেশি দৃঢ় করে। খ. লোফালুফি খেলার একটি সাজ সরঞ্জামের নাম লেখো। উত্তর: লোফালুফি খেলার একটি সাজ সরঞ্জাম হলো দুটি বিভিন্ন ধরনের বল। গ. উত্থিত পদ্মাসনের একটি উপকারিতা লেখো। উত্তর: এই আসনটি হাতের ও কাঁধের পেশি ও নার্ভ মজবুত করতে সাহায্য করে। 4. নিচের ছবিটি রং করো, প্রশ্নের মান 3। দেখো এখানে তোমরা একটা গাছের ছবি দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদেরকে রং করতে হবে। ভালো করে দেখে নাও, এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, তো তোমরা গাছের পাতাগুলো অবশ্যই সবুজ কালার করবে এবং গাছের যে ডালগুলো আছে সেগুলো মেটে কালার করবে এবং খুব সুন্দরভাবে কিন্তু রংটা করে নেবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।